পর এবার উপপ্রধান। খড়িবাড়ির বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধানকে সরিয়ে নতুন উপপ্রধান হল তৃণমূলেরই বিকাশ বর্মন। কয়েক মাস ধরেই টালবাহানার পর অবশেষে নতুন প্রধান ও উপপ্রধান হল খড়িবাড়ির বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। জানা গিয়েছে, মঙ্গলবার বিন্নাবাড়ি উপপ্রধান নির্বাচন করে খড়িবাড়ি ব্লক প্রশাসন। এদিন 13 জন পঞ্চায়েত সদস্যদের মধ্যে 8 জন উপস্থিত থেকে উপপ্রধান নির্বাচন করেন। গত 25 এপ্রিল আস্থা ভোটে বিক্ষুব্ধদের কাছে হেরে যান প্রাক্তন তৃণমূলের উপপ্রধান প্রমোদ প্রসাদ। আজ উপপ্রধান নির্বাচনে 8 জন বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্য উপস্থিত থেকে বিকাশ বর্মনকে উপপ্রধান নির্বাচন করেন। আগামী দিনে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে আশ্বাস দেন নবনির্বাচিত উপপ্রধান। দেখুন, বিন্নাবাড়ির বডি আমাদের ছিল, কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠতায় আমরাই ছিলাম, কিন্তু এসটি রিজার্ভ কোটা থাকাতে আমরা প্রধান গঠন করতে পারিনি এবং উপপ্রধান আমাদের ছিল। প্রধান যেহেতু আমাদের দলে ছিল না, তারা সেই বিরোধিতা আমাদের সঙ্গে করতো বিভিন্নভাবে, সব কাজে বাধা বিঘ্নতা তো ছিলই। কিন্তু উপপ্রধান আমাদের দলের হওয়াতেও কিন্তু সে আমাদের সবাইকে নিয়ে চলার চেষ্টা করতো না, যার জন্য আজকে আমাদের মনের ক্ষোভে আমরা 8 মেম্বার মিলে প্রধান ও উপপ্রধানের অনাস্থা আনি। আর গত বৃহস্পতিবারে প্রধানের গঠন হয় এবং আজ আমার গঠন হলো। সবার সমর্থন নিয়ে আমি উপপ্রধানের পদে বসলাম। তো আগামী দিনে বিন্নাবাড়ির আমাদের তৃণমূল পার্টির যে সদস্যরা রয়েছে সকলকে মিলে একসঙ্গে যেভাবে চললে পার্টির উন্নয়ন হবে এবং আমাদের পঞ্চায়েতের কাজকর্ম সুবিধা হবে, আমরা সেই ব্যবস্থাই করবো আগামী। তৃণমূলের উপপ্রধান দেখুন, অ্যাকচুয়ালি সবসময় মনে রাখবেন, যে কোনো একটা দল চলে কিন্তু তার যে দায়িত্ব থাকে তার নেতৃত্বে, কিন্তু সে আমাদের উপপ্রধান হওয়ার পরেও আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে কখনোই চলেনি। তো যেই লোকটা সকলকে নিয়ে চলতেই পারে না, তার এই পদে থাকার কোনো যোগ্যতা আমরা মনে করি না, তাই তাকে সরাইছি। আগামী দিনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমরা তার প্রতিবাদও করব। যেহেতু লড়াই করে এত দূরে আসছি, আগামী 2 বছরও আমরা লড়াই করে আগামীতে ভালো কাজ করার জন্য ব্যবস্থা নেব। অন্যদিকে খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ জানান, অনাস্থা পেশের পর আজ উপপ্রধান নির্বাচন করা হয়। লাস্ট 25 এপ্রিল এসেছিল আমাদের কাছে নো কনফিডেন্স মোশন এগেন্স্ট উপপ্রধান। সেই ভিত্তিতে আমরা নো কনফিডেন্স মোশনের করেছিলাম, তাহলে উপপ্রধান সরানো হয়েছিল। তো আজকে নতুন উপপ্রধান নির্বাচনের ডেট দেওয়া হয়েছিল, তো আজকে নতুন এসছেন বিকাশ বর্মন, যিনি নতুন এলেন। আর আজকে ওখানে 8 জন প্রেজেন্ট ছিলেন, একটাই নাম হলো হি ওয়াজ আনকন্টেস্টেড। ওটাই আমরা ব্যবস্থা করছি। আমরা ব্লকে ওনাদের ডাকছি, পিডিও সাহেব দিবেন, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার যিনি আছেন ওনাদের এই ব্যাপারে জানাচ্ছেন, প্লাস ওনাদেরকেও আমরা অন্যান্য মিটিংয়েও ডাকছি সেই ব্যাপারে মানে অবগত করাতে যে প্রধানের কী কী দায়িত্ব আছে, ওনারা আর কী করবেন। বিকজ ওনারা অলরেডি জিপি মেম্বার ছিলেন, কিন্তু জিপি মেম্বার থেকে বেশি জানতে হয়। প্রধান তো একটা ইউনিক বডি আছে, উনি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ সঙ্গে একজন এক্সিকিউটিভ বডিও আছেন, তো তাই জন্য ওনার দায়িত্ব বেশি হয়ে যায়। তো ওনাদেরকে আমরা আপডেট করছি, অ্যাপ্রেস করছি, চেষ্টা করছি ওনারা ভালোভাবে নিজেদের টেনিওর কমপ্লিট। প্রধানেরটা দেওয়া হয়ে গেছে, উপপ্রধানেরটা আমরা তো করিনি, তো উনি ডাইরেক্টলি হয়ে গেলেন।